আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আজকের ভিডিওতে টুকিটাকি রান্না, একটু খাবার ডেকোরেশন এরকমই থাকবে এবং সবচাইতে আকর্ষণীয় যেটা থাকবে সেটা হচ্ছে আইস স্কেটিং করতে গিয়েছিলাম সেই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন চলে যাই আমরা রান্নাতে। আজকে দুপুরবেলা যে রান্না আমি করব খুব সিম্পল করব যাতে বাবুদের পছন্দ হয় সেরকমটাই। আগে বলে নিচ্ছি আমার একটু ঠান্ডা লেগেছে তাই লম্বা সময় ভিডিও আমি দিতে পারিনি। তো আমার কথা কতটুকু স্পষ্ট হবে বুঝতে পারছি না, তারপরেও চেষ্টা করছি কারণ যেহেতু লম্বা সময় ভিডিও আমি দেইনি। তো আজকে আমি যেটা করব চিকেন একটা ডিফারেন্ট ওয়েতে ফ্রাই করে থাকি আমি, সেটা শেয়ার করব। তো প্রথমে যেটা করেছিলাম আমি চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছিলাম, সেখান থেকে 50% আমি ফ্রাই করার জন্য রেখেছি আর 50% একটু কম আমি স্যুপ বানাবো, চিকেন স্যুপ, সেটার জন্য রেখেছি। তো আমি চিকেনগুলো কেটে নিয়েছি এবং বিভিন্ন রকমের মশলা ইউজ করেছিলাম এখানে। আমি একটু ডিফারেন্ট ওয়েতে এটা আমি করে থাকি। তো এইটাতে আমি যা যা দিয়েছিলাম সব রকমের মশলার সাথে এক্সট্রা যা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে পাপরিকা গুঁড়া ছিল, টক দই, গ্রিন চিলি কেটে দিয়েছিলাম, অলিভ অয়েল দিয়েছিলাম এক্সট্রা ভাবে, লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে আমি এটাকে মিক্স করেছি। তা আমি সাধারণত যেটা করি এটাতে ময়দা দিয়েই সাধারণত আমি মিক্স করি ভালোভাবে, কিন্তু ময়দা বাসায় ছিল না দেখে আমি ব্রেড ছিল, ব্রেডকে ভালোভাবে কুচি করে সেটা আমি দিয়ে দিয়েছিলাম। সবশেষে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবং এই চিকেন ফ্রাইটাতে যদি আমরা টমেটোর সস ইউজ করি খুবই মজা হয়। আমি একদম ভুলে গিয়েছি যে টমেটোর সসটা দেওয়া, তাই দেওয়া হয়নি। আর এর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে সয়া সস, সেটা বলতে ভুলে গেছি। যাই হোক, তারপর এটাকে ভালোভাবে আমি মাখিয়ে প্রথমে স্প্যাচুলা দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করেছি মশলাগুলোকে এবং পরবর্তীবারে হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়েছি। আমি যে ব্রেডগুলো দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই চিকেন মাখিয়ে আর কি। তো যাই হোক, আমার চিকেন মাখানো হয়ে গেছে, বেশ ভালোভাবে মিক্স হয়েছে আমার কাছে মনে হলো। তারপর আমি চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। তো প্রথমেই আমি যেটা করেছিলাম মাখানোর সময় তেল বসিয়ে দিয়েছিলাম যেন তাড়াতাড়ি গরম হয়ে যায় তেলগুলো। যেহেতু সময় 1 ঘন্টা কারণ ওরা চলে আসবে বাবুরা, ওদের দুপুরে খাবারই রেডি করছিলাম, তো যার জন্য প্রতিটা জিনিসই পাশাপাশি করতে হয়েছে। তো আমি যেটা করেছিলাম এই চিকেনগুলোর ভাজার ফাঁকে ফাঁকে আমি একটু স্যুপ করব ভেবেছি, সেই চিকেন স্যুপ, সেই স্যুপটাও পাশে বসিয়ে দিয়েছি। আর একটু ডাল করেছিলাম, আমার দরকার ছিল রাতের জন্য, ভেবেছিলাম সাথে ফ্রাইড রাইস করব। কিন্তু যেটা হয়েছিল আমরা কালকে বেড়াতে গিয়েছিলাম, কোথাও দাওয়াত ছিল, তো সেখানে আমাদের ওয়ান ডিশ করার ব্যাপার ছিল। তো আমি পোলাওর দায়িত্ব নিয়েছিলাম, তো অনেক পোলাও বেঁচেও গিয়েছিল এবং আপু সাথে দিয়ে দিয়েছিলেন যে যেন এগুলো নষ্ট না হয়ে যায়। তো আমি নিয়ে আসার পর আজকে যেটা মনে হলো যে এতগুলো পোলাও আবার যদি ফ্রাইড রাইস করি নষ্ট হয়ে যাবে সব। তো আমি যেটা করেছি কিছু সবজি অ্যাড করে দিয়ে, এটা সবজি বলতে শুধুই আমি ক্যাপসিকাম দিয়েছিলাম, সাথে আরও ছোটোখাটো ডিফারেন্ট মশলা দিয়ে এটাকে কিছু একটা করেছি, মোট কথা বলা যেতে পারে। ফ্রাইড রাইস বলি, পোলাও বলি, যাই বলি না কেন কিছু একটা হয়েছিল। তো সেরকমটাই করে আমি ওদেরকে দিয়েছিলাম। তো এখন পাশাপাশি যেটা করছি, আমার চিকেন তো ফ্রাই হয়ে গেছে, আমি একটু চাট মশলা চিকেনের সাথে মিক্স করে দিয়েছি। আর এখানে ক্যাপসিকাম আছে কিছু সামান্য পরিমাণে, সেটাতে আমি একটু ড্রেসিং করে নিয়েছি সালাদ মশলা দিয়ে। এই তো খাবার ডান হয়ে গেছে, সিম্পল, খুবই সিম্পল খাবার। বাবুদের জন্য আমি রেডিও করে ফেলেছি, একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলে আমার বাবুরা খুবই পছন্দ করে। ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে সবসময় লেগেছে, আমার বাবুরা আগেও বলেছি অনেক ভিডিওতে হয়তো, যে ওরা ভাত এই ধরনের খাবারগুলো খুব কম খেতে চায়।
আর আমরা জানি সব বাবুরাই একটু রেস্টুরেন্টে খেতে পছন্দ করে ডিফারেন্ট টাইপের খাবার। তো আমি যেটা চেষ্টা করি সবসময় কম বেশি যে একটু গুছিয়ে ডেকোরেশন করে খাবার দিতে, যেন ওরা ফিল করে যে ওরা রেস্টুরেন্টেই আছে। এসব খাবার তো তারপরও খেতে হবে, তাই একটু ডেকোরেশন করে দিলে ওরা খুব মজা করে খেয়ে নেয়। আমরা চলে গিয়েছি পরবর্তীবারে ঘুরতে। এটা অবশ্য আমরা একটু আগে ঘুরতে গিয়েছিলাম, সেটাই অ্যাড করেছি এই আজকের ভিডিওতে। আসলে আমরা এটা সপ্তাহখানেক আগেই গিয়েছিলাম এখানে ঘুরতে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই এনজয় করেছিল আমাদের বাবুরা। তো আমরা দলে বলে 2-1টা আপুরা মিলে তাদের বাবুদেরকে নিয়ে আইস স্কেটিংয়ে চলে গিয়েছিলাম। এনজয় করেছি সত্যিকার অর্থে অনেক। মনে হয়েছিল বাবুরাই বোধহয় অনেক বেশি এনজয় করবে। আসলে আমরাও খুব এনজয় করেছিলাম, ভালো লেগেছে। আসলে বাবুরা যখন এনজয় করে তখন আমাদেরও ভালো লাগে। তো সবাই মিলে আমরা বাইরে ওয়েট করছিলাম, গেট তখনও খোলেনি। কারণ এখানে যে রুলসটা দেখলাম যে একটা ব্যাচ শেষ হলে তার পরবর্তীবারে যারা আবার নতুন করে টিকিট করে নেন তাদের জন্য খোলা হয়। তো যার জন্য আমরা ওয়েট করছিলাম। সবাই বাবুরা এখানে ওয়েট করতে গিয়েও মজা করছে অনেক, দেখতে পাচ্ছি, এবং আমাদেরও মনে হচ্ছিল ইয়াস ওরা বোর হচ্ছে না। তা গেট খুলে দিয়েছে। আমরা এখন এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে যে টিকিট কাটবো আমরা এখানে। প্রথমে দরজা খুলেই দেখেছি যে টিকিট কাউন্টার, তো সবার জন্য টিকিট কাটা হচ্ছিল এবং খুব একটা এক্সপেন্সিভ বলবো না। এন্ট্রি ফি তো আছে বড়দের জন্য ছোটদের জন্য, আর যেটা আছে যে আলাদাভাবে শু যেটা ইউজ করতে হবে সেটার জন্য আলাদা পে করতে হবে। তো শু যেটা ছিল সেটা পার আওয়ার 5 ইউরো করে। তো আমরা যেটা করেছিলাম 1 আওয়ারে আসলে মনে হচ্ছিল যে বাবুদের একেবারেই মন ভরবে না। তো আমরা ফার্স্টেই 1.5 ঘন্টার জন্য আমরা টিকিট নিয়েছিলাম, ভেবেছিলাম প্রয়োজন হলে আবার বাড়িয়ে নিব। তা আসলে আমাদের প্রয়োজন হয়নি। তারা 1.5 ঘন্টা বেশিক্ষণ স্টে করতে পারছিল না, একটা সার্টেন টাইমের পর ওরা টায়ার্ড হয়ে গিয়েছিল। তো এই পোর্শনটাতে যেটা আছে যে শু সেকশন, এই শুগুলো এখান থেকে আমরা নিব। অসংখ্য শু এখানে সেট করা ছিল, যার পায়ে যেটা লাগে সেভাবেই নিচ্ছিল আর কি। তা আমাদের বাবুরা যার যার শু এনে পরার চেষ্টা করছে, যদিও আমার ছোট বাবু পারছে না, ওর বাবা হেল্প করে দিচ্ছিল। তো আমরা ডান, আমরা অলরেডি ঢুকে গেছি। প্রথমে মনে হয়েছিল যে আমাদের ব্যাচে খুব একটা মানুষ নেই, আসলে খুবই ভুল। ভেতরে আসার পর মনে হলো অসংখ্য মানুষ। এই রাস্তাটা অপোজিটে যাওয়ার জন্য সবাই এই দিকটা দিয়েই ওই দিকে যাচ্ছে দেখলাম, তো আমরাও তাই করলাম। আমাদের সাথে বেশ কিছু ছোট বাবুও ছিল যাদের জন্য একটু ডিফিকাল্ট, তারপরও তারা অবশ্যই জয়েন করতে চাইছে। যার জন্য যেটা করেছিলাম যে যারা গার্ডিয়ান আছে ছোট বাবুদের, একদম ছোট যারা, তাদের আব্বু আম্মুরা তাদেরকে ধরে রেখে হেল্প করছিল আর কি, সেটাই দেখতে পাচ্ছিলাম। তো সেটার মাঝেই বাবুরা মনে হয় যেন অনেক আনন্দ খুঁজে পাচ্ছে। আরেকটি কথা আপু এবং ভাইয়াদের জন্য একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা নতুন দেখছেন আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে আমার পাশে থাকুন। আর যারা আছেন তাদের জন্য অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। আমি একটু ভয় পাচ্ছিলাম ভিডিও করার সময়, মনে হচ্ছিল ব্যাকগ্রাউন্ডে তো প্রচুর মিউজিক হচ্ছে, সেই মিউজিকগুলো আমার ভিডিওতে ক্লেম আসে কিনা, যার জন্য একটু আতঙ্কে আছি। তো দেখা যাক কি অবস্থা হয়। বাবুরা যখন এনজয় করছে তখন মনে হচ্ছিল যে একটু ভুল করে ফেলেছি, আমরাও আসলে জয়েন করতে পারতাম। কারণ দেখা গেছে যে অনেক আপু আছেন যারা তাদের মতো করে এনজয় করছেন। তো যাই হোক, পরবর্তীবারে ইনশাল্লাহ যখন আসা হবে আমরাও হয়তো বসে থাকবো না, আমরাও অবশ্যই জয়েন করব। আর বাবুরা তো আছেই, দুপধাপ করে পড়ছে, উঠছে, কান্না করছে, আবারও জয়েন করছে, এভাবেই চলছিল একটা লম্বা সময় আমাদের।
তো এই পর্যায়ে যেটা হয়েছে বাবুরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। প্রতিটা বাবু এসে আমরা যতবারই বলছি যে খেলো ততবারই দেখছি যে বাবুরা যাচ্ছে না, ওরা রেস্ট করছে, মানে রেস্ট করতেই পছন্দ করছে, তারপর আবার স্টার্ট করেছে। এভাবেই তারা আগাচ্ছিল আর কি। আজকের মতো আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিব, কারণ শরীরটা আসলে খুব খারাপ, তারপরও ভিডিওটা আমার বানাতে হয়েছে। আশা করছি সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকবেন দোয়া করবেন আমাদের জন্য। আর এই তো পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুত চলে আসবো আমি ফারজানা, জার্মানি থেকে।